লাইনটির ভিতরে একটি লাইন, স্বর্গেরও সেই ঐরাবত যেমনি করে পেয়েছিল শ্রীহরির পদ তেমনি করে ডাকো। বাবা, স্বর্গে একটা হাতি বাস করত, স্বর্গে একটা হাতি বাস করত, জানেন তো? এই যে আপনারা ভগবানকে বক ফুল দেন তো, বক ফুল কি মাসে দেন? কার্তিক মাসে, দামোদর মাসে অবশ্যই ভগবানকে বক ফুল দিতে হয়, এবং ভগবানের প্রিয় ফুলের মধ্যে একটি হচ্ছে বক ফুল। এই বক ফুলটা কেন দেয় জানেন? এই বক ফুল দিলে পরে বলছে তার অবশ্যই বৈকুণ্ঠে বাস হয়। কেউ যদি দামোদর মাসে একটা বক ফুল ভগবানকে দেয় তাহলে তার অবশ্যই বৈকুণ্ঠে বাস হয়। এই বক ফুল আমি তন্ন তন্ন করে খুঁজেছি যখন এই বক ফুলের মাহাত্ম্য জানতে পেরেছি, কিন্তু এই বক ফুলের গাছ কোথাও পাই না। কিন্তু আমার অনেক ভাগ্য যে আপনাদের এই ভোজেশ্বর থেকেই আমি বক ফুলের দানা নিয়ে এখন গাছ হয়েছে আর ফুলও ফোটে, ভগবানকেও দেই। তো আজকে বোধহয় সেই মাসে আসেনি, কালকেও বক ফুল নিয়ে এসেছে, আছে যায়নি তাই। তো সেই এই তো সাথেই তো এই বক ফুল, এই বক ফুলের এত মাহাত্ম্য। এই যে লাইনটি আছে, স্বর্গেরও সেই ঐরাবত যেমনি করে পেয়েছিল শ্রীহরির পদ। খুব মন দিয়ে শুনবেন। দামোদর মাসে ভগবানকে 4টি পুষ্প অবশ্যই দিতে হয়। হ্যাঁ, কি কি পুষ্প ভগবানকে দিতে হয়? বক পুষ্প, পদ্ম পুষ্প, শ্বেত জবা পুষ্প আর মালতী পুষ্প। বিশ্ব পঞ্চব্রতে এই 5 দিনে এই 4টা পুষ্প ভগবানকে নিবেদন করতে হয়, সবাইকে দিতে হয়, জানেন তো? হ্যাঁ, কৃষ্ণের পুজোয় বেলপাতা লাগে? লাগে না, কিন্তু বছরে 2 দিন বেলপাতা লাগে, 1 দিন লাগে। বছরে 1 দিন কৃষ্ণের সেবায় বেলপাতা লাগে। ওই বিশ্ব পঞ্চব্রতে একদিনে ভগবানের কাঁধের উপরে বেলপাতা লাগে। এই বক পুষ্পর বিশেষ মাহাত্ম্য রয়েছে, আজ মন দিয়ে শ্রবণ করুন। আর পদ্ম পুষ্পেরও বিশেষ মাহাত্ম্য। স্বর্গে একটা হাতি বাস করত। হাতি সবাই তো দেখেছেন, হাতির গলায় কি বাঁধা থাকে? জোরে বলে, আরো জোরে বলুন। আর এই যে আমাদের হাতে যেটা আছে এটার নাম কি? এটার নাম, একদল বলছে আর একদল বলছে কি বলি না বলি। হাতির গলায় যেটা বাঁধা থাকে ওর নাম ঘন্টা, আর এটার নাম ঘন্টি। বেশ ভালো লাগছে যে এই ঘন্টির পাঠ আমি শুনিয়েছিলাম একবারে, আপনারা অনেকেই মনে রেখেছেন যে এটা কিন্তু ঘন্টা না, এটার নাম কি? এটা নারী। আর ওই যেটার মন্দিরে থাকে টেনে বাজায় ঢং ঢং করে দড়ি দিয়ে, ওটাকে বলা হয় ঘন্টা। যার উপরে এরকম হাতল নেই, টেনে বাজাতে হয়, ওগুলো ঘন্টা। আর যেগুলোর উপরে হাতল আছে এগুলোকে বলা হয় ঘন্টি। তো হাতির গলায় কি থাকে? ঘন্টা না ঘন্টি? ঘন্টা। হাতি দেখেছেন ঘন্টা বাজে? লক্ষণ দাসের সার্কাস দেখেছেন আপনারা কেউ? আমাদের ওইদিকে গৌরনদীতে লক্ষণ দাসের সার্কাস খুব নাম করা। এখন আর সার্কাস নেই, কিন্তু হাতিগুলো এখনো আছে। লক্ষণ দাসের সেই হাতি এখনো আছে, মাঝে মাঝে বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে লক্ষণ দাসের হাতিদেরকে নিয়ে আসে। তো এই ঘন্টা হাতির গলায় বাজায় থাকে আর ঢং ঢং করে বাজে। এই যে বৃহস্পতিবার দিনকে ঘন্টা ঘন্টি বাজাতে আছে না নেই? জোরে বলো। বাজাতে কেন বাজায় না জানে? আর গোবিন্দ সেবা যখন ভগবানের সেবা দেবে তখন কি ঘন্টা না বাজালে ভগবানের সেবা হবে? যত যাই করুন, ভগবানের সেবায় যদি ঘন্টা না বাজান তাহলে ভগবানের সেবা হয় না। ঘন্টা বাজানো শুধু তখনই নিষেধ যখন কারো ঔষধ থাকবে, তখন গৃহের ভিতরে ঘন্টা শঙ্খ উলুধ্বনি করা, শঙ্খধ্বনি করা নিষেধ রয়েছে। এছাড়া ঘন্টা যদি না বাজান কোনো সময় ভগবানের পুজো হবে না। হ্যাঁ, কৃষ্ণ পুজো কোনোদিন ঘন্টা ছাড়া হবে না।
এই ভাগবত পাঠ, এই যখন ফুল তুলসী দিচ্ছি তখন ঘন্টা বাজাতে হচ্ছে, নইলে ভগবান গ্রহণ করবে না। হ্যাঁ, এই যে বৃহস্পতিবার দিনকে ঘন্টা বাজায় না, তাই আমরা বৃহস্পতিবার দিনকে ঘন্টা বাজাই না, কারণ ওদিন লক্ষ্মীর বার, লক্ষ্মীর পুজো, তাই ঘন্টা বাজায় না। হ্যাঁ, কিন্তু লক্ষ্মী পুজোয় ঘন্টা লাগে, জোরে বলুন না। কিন্তু বৃহত্তর লক্ষ্মী চরিত্র, বৃহত্তর লক্ষ্মী চরিত্র, এই লক্ষ্মী সম্বন্ধে জানতে হলে এই গ্রন্থটা খুব উত্তম, যেটার ভিতরে মা লক্ষ্মীর সব কথা আদি অন্ত বলা আছে। এই বৃহত্তর লক্ষ্মী চরিত্রের একটি জায়গায় লেখা আছে কি জানেন? এগুলো আমরা বুঝতে অনেক ভুল করি। হ্যাঁ, একটি জায়গায় লেখা আছে, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, মন দিয়ে শুনবেন লাইনটা কি বলছি। লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না, লক্ষ্মী পূজায় লাগে না, লক্ষ্মীর পূজায় লাগে না, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। বলো দেখি এই তত্ত্ব জানা আছে কয়জনা? লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। বৃহত্তর লক্ষ্মী চরিত্রে বলছে লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, কিন্তু লক্ষ্মীর পূজায় লাগে। আপনারা এই লাইনটা ভাবতে থাকবেন, পাঠের শেষের দিকে আমি জিজ্ঞেস করব, এই 1-1.5 ঘন্টার ভিতরে কে লাইনের অর্থ বুঝতে পেরেছেন আর জানতে পেরেছেন। অনেক কিছু আছে। লক্ষ্মীর পূজার ফর্দতে দেখবেন প্রথমে যে জিনিসটা লেখা আছে, লক্ষ্মী পূজায় লাগে না কোলা। হ্যাঁ, লক্ষ্মী পূজায় লাগে না, কি লাগে? লক্ষ্মী পূজার ফর্দের ভিতরে যে জিনিসটা লেখা আছে, প্রথম যে উপকরণ লক্ষ্মী পূজায় লাগে, সেখানে লেখা আছে কয়কারে কো, লয়াকারে লা, কোলা। হ্যাঁ, আমরা সবাই বুঝি কি ওটা কোলা না, ওটা হবে কলা। মনে হয় ভুলে ওকার দিয়েছে যারা লিখেছে, কিন্তু যারা ওই লক্ষ্মী পূজার ফর্দ লিখেছেন ওই লক্ষ্মী শাস্ত্রে, ওখানে ঠিকই লেখা আছে ওটা কলা না, ওটা কোলাই হবে। একমাত্র লক্ষ্মীর পূজায় কলা লাগে না। লক্ষ্মীর পূজায় কি লাগে না? কলা। মা লক্ষ্মী কলা পছন্দ করে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের লক্ষ্মী পূজা হলে ওই ফর্দের সবার আগেই কিনি কলা, কিন্তু একমাত্র লক্ষ্মী পূজায় লাগে না কলা। লক্ষ্মী পূজায় লাগে কোলা। কোলা মানে হচ্ছে তালের শ্বাস। কোলা মানে কি? তালের শ্বাস দেন আপনারা লক্ষ্মী পুজোয়, ওই তালের শ্বাসকে বলা হয় কোলা, কিন্তু কিনে আনে কলা। ওখানে লেখা আছে কোলা, সবাই ও দেখে বললে কেউ ভুল লেখা মনে হয়, ওটা কোলা হবে না, হবে কলা। কারণ ওই ফর্দের কোনো জায়গায় কলা লেখা নেই, মানে লক্ষ্মী পূজায় কলা লাগে না, কোলাকেই ভাবে সবাই কলা। আমিও ছোটবেলা থেকে দেখে আসছি, ওই লক্ষ্মী পুজো মানে আসনের উপরে একখানা কলা, কিন্তু মা লক্ষ্মী দেবী কলা পছন্দ করে না। তাই তার পুজোতে ওই কলার পরিবর্তে তালের শ্বাস ব্যবহার করা হয় নৈবেদ্যে। হ্যাঁ, তার জন্য লক্ষ্মী পুজোয় তালের শ্বাস কিন্তু লাগবেই লাগবে। দেন আপনারা? কারণ নিজের বাড়িতে না হলে পাশের বাড়ি থেকে এনে তালের শ্বাস দেয়, কিন্তু কিসের জন্য যে দেয় তার জানে না। তো এই কথাটা শেষে বলছি, এই হাতির গলার ঘন্টার কাছে আমরা যাই। স্বর্গে একটা ঐরাবত হাতি বাস করত, ওর গলায় ছিল একটা ঘন্টা। এই হাতি কার বাহন জানেন তো? হাতি কার বাহন? জোরে বলো। বিশ্বকর্মার বাহন। হাতি কার বাহন? বিশ্বকর্মার। প্রত্যেক দেবদেবীর একজন করে বাহন আছে না নাই? আছে তো? বাহন ছাড়া কোন সময় দেবদেবীর পুজো হয়?
বাহন ছাড়া কোনো সময় দেবদেবীর পুজো হয় না। যে দেব বা দেবীর সাথে বাহন নেই সেই দেব বা দেবীকে কোনো সময় পুজো করতে নেই। প্রত্যেক দেব দেবীর সাথে যেন তার বাহন থাকে। যেমন লক্ষ্মীর বাহন কি? পেঁচা। এইখানে একটু বলে দেই, অনেক বাড়িতে দেখি লক্ষ্মী ঠাকুর কিনবার সময় খুব সতর্কতার সাথে কিনতে হয়। লক্ষ্মী কিনতে হয় পেঁচা দেখে। যদি লক্ষ্মীর পেঁচা ডান দিকে থাকে তাহলে সেটা লক্ষ্মী না, তাকে বলে অলক্ষ্মী। লক্ষ্মী আর অলক্ষ্মী তারা যমজ বোন, একই রকম দেখতে, কোনো ধরনের পার্থক্য নেই। চেনা যায় কি দেখে? ওই পেঁচা দেখে। লক্ষ্মীর পেঁচা থাকে বাঁ দিকে আর অলক্ষ্মীর পেঁচা থাকে ডান দিকে। অনেকের বাড়িতে গিয়ে মিলাবেন লক্ষ্মী রেখেছেন ঘরে না অলক্ষ্মী রেখেছেন। বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাই ওই ডান দিকে পেঁচাওয়ালা লক্ষ্মী, যা ঘরের ভিতরে থাকলে একের পর এক অশান্তি সুখের ঘরে লেগেই থাকে। দেখবেন কোন জ্বালানোর কেউ নাই, বউ নাই, শাশুড়ি নাই, ননদ নেই, তাও অশান্তি ঘর থেকে বিদায় নিচ্ছে না। কেন? কারণ অলক্ষিত ঘরের ভিতরে রেখে দিয়েছেন। আজকে গিয়ে গিয়ে খুঁজবেন কার কার অনেক লক্ষ্মী ঠাকুরের ঘরে ছবি থাকে, ডান দিকে পেঁচাওয়ালা লক্ষ্মী ঠাকুরের ছবি বিগ্রহ কিছুই গৃহের ভিতরে রাখতে নেই। কালী ঠাকুর, অনেকে মা কালীকে পছন্দ করে, মা কালীকে কিনে এনে পুজো করে, ছবি রাখে। যেই কালীর পা ডান পা শিবের উপরে ওকে বলে শ্মশান কালী, আর যে কালীর বাম পা শিবের বুকের উপরে ওকে বলে দক্ষিণা কালী। ঘরের ভিতরে ওই বাম পালা কালীর ছবি রাখা যায়, কিন্তু ঘরের ভিতরে ডান পালা কালীর ছবি রাখা যায় না। ওই ডান পালা কালী মানে শ্মশান কালী। ওটা যদি গৃহের ভিতরে রাখো গৃহেও শ্মশানে পরিণত হয়ে যায়। তাই খুব সাবধানে যে কোনো চিত্রপট কিনবার সময় খুব সাবধানে, যারা জানে তাদের কাছ থেকে জেনে তারপরে নিবেন যখন যেখান থেকে গ্রহণ করবেন। এবারে সব দেবদেবী, তো লক্ষ্মীর বাহন কি? পেঁচা। তো পেঁচা কোন দিকে থাকবে? বা দিকে। আজকে গিয়ে মিলাবেন, দেখবেন কালকে কয়জনের বাড়িটা বের হয়। হ্যাঁ। আর সরস্বতীর বাহন কি? জোরে বলুন। আমার পাটে তো মুখ বন্ধ করে থাকা যাবে না, সবার মুখ খুলে বলতে হবে। চেয়ারে যারা বসেছো তোমরা কেন কথা বলছো না? হ্যাঁ। সরস্বতীর বাহন হাঁস। আর কার্তিকের বাহন কি? ময়ূর। তারপরে গণেশের বাহন ইঁদুর। এগুলো তো আমরা সব দুর্গাপূজায় দেখি না। আর দুর্গার বাহন কি? সিংহ। এই যে আমাদের সামনে আরেকজন দেবী আছে, এর নাম কি দেবী? তুলসী দেবী। এই তুলসী দেবীর বাহন কি? হ্যাঁ, দেখো কেউ না বলতে পারলে আমার গোপাল বলতে পেরেছে। হ্যাঁ, গোপাল পাঠ শোনে অনেক। তুলসী দেবী, এই তুলসী দেবীর বাহন হচ্ছে টিয়া পাখি। তুলসীর বাহন কি? আপনাদের এইদিকে বিশ্বকর্মা পুজোর সময় টিয়া পাখি আনে? এরা সোলার টিয়া পাখি দেখেছেন? কেউ দেখেছেন যে সোলার টিয়া পাখি জোড়া করা থাকে? বিশ্বকর্মা পুজোর দিনকে নিয়ে আসতে হয়। ওই বিশ্বকর্মা পুজোর দিনকে এই বৃন্দা দেবীরও আবির্ভাব তিথি, ভাদ্র মাসের সংক্রান্তি। তাই ওই দিনকে টিয়া পাখি, সোলার টিয়া পাখি আমাদের ওই দিকগুলোতে এখনো আনে। হ্যাঁ, ওই সোলার টিয়া পাখি এনে ঠাকুর ঘরে টানিয়ে রাখে, বৃন্দা দেবীর বাহন। হ্যাঁ, এই যে দেখুন বৃন্দা দেবী, ইনি বৃন্দাবনের বৃন্দা দেবী। এখন তো ইনি বৃক্ষ হয়ে গেছে, কিন্তু এক সময় ইনি এরকম স্বরূপে ছিলেন। তো এনার বাহন হচ্ছে এই যে এনার হাতে থাকে সব সময় টিয়া পাখি। হ্যাঁ, তো বৃন্দা দেবীর বাহন হচ্ছে টিয়া পাখি। যে কোনো এই যে ভাগবত পাঠ হয় না, এই ভাগবত পাঠের সামনে দেখবেন টিয়া পাখি রাখা আছে। আপনারা কেউ গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির পাঠ শুনেছেন? কে কে শুনেছেন হাত তুলুন তো। ব্যাসাসন, এই কয়জনই শুনেছেন? ব্যাসাসনের দিকে লক্ষ্য করেছেন? কি আছে? টিয়া পাখি আছে। একটা টিয়া পাখি। কেন? ইনি ভক্তি দেবীর বাহন। এই টিয়া পাখি না থাকলে সেখানে বৃন্দা দেবী ভক্তি
থাকে না। এই ভাগবত পাঠের ব্যাসাসনেও টিয়া পাখি রাখতে হয়। আমাদের সাথে ছিল, এবারে আনেনি, সুকার শাড়ি আছে আমার, টিয়া পাখি, তো ওটা রাখতে হয়। আর বৃন্দা দেবী লাগবেই। গৃহের ভিতরে গোবিন্দ পুজো করলে সব সময় প্রতিদিন এই তুলসীর টপ নিতে হয়। হ্যাঁ, যারা শুদ্ধভাবে ভগবানের সেবা দিতে চান, ঘরের ভিতরে রাধা গোবিন্দের চিত্রপট, পঞ্চতত্ত্বের চিত্রপট, জগন্নাথ বলদেবের চিত্রপট, নৃসিংহদেবের চিত্রপট, সরগোস্বামীর চিত্রপট, আপন আপন গুরুদেবের চিত্রপট, আর 7 নম্বরে লাগবে বৃন্দা দেবীর বিগ্রহ, এই বৃন্দার চিত্র। প্রতিদিন এই 7টা ছবি গৃহের ভিতরে রাখতেই হয় গোবিন্দ সেবা দিতে হলে। দুঃখের বিষয় আমরা গোবিন্দ সেবা দেই, কিন্তু এইগুলো নাই, অন্য যা আছে সব কাচাইয়া নিয়ে এসে রেখে দেই, কিন্তু এইগুলো খুব দরকার। বৃন্দা দেবীকে প্রতিদিন গৃহের ভিতরে নেবেন। শাস্ত্রে বলা আছে যে গৃহে প্রতিদিন বৃন্দা দেবীকে রাখা হয় সেই গৃহের ভিতরে সমস্ত দেব দেবী বাস করে। আপনার দুর্গা কালী মনসা বাস তখনই করবে যদি গৃহের ভিতরে বৃন্দা দেবীকে রাখা হয়। অনেকে বলতে পারেন, বাবা আমার তো অত সময় নেই, আমি চাকরি করি, আমি দৌড়ে যাই, সংসার এই সেই, হ্যাঁ, আর বৃন্দা দেবীকে ঘরের ভিতরে রাখলে বাঁচে না। এরকম অনেক ধরনের রয়েছে। যদি সেরকমও থাকে তাহলে সব সময় বৃন্দা দেবীর চিত্রপট একটা ছবি করে সেই ছবিটা রেখে দেবেন, তবুও বৃন্দা দেবীকে, ভক্তি দেবীকে গৃহের ভিতরে রাখবেন। আমার এই বৃন্দা দেবীর বাহন হচ্ছে কি, যারা বলুন, এবার বলুন, এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এর বাহন কি? গোপাল বলবি না, তুই পারবি, জানি। হ্যাঁ, ভগবান কৃষ্ণের বাহন কি? হ্যাঁ, যারা পাঠ শুনেছিস তারা ঠিক বলছে, অনেকেই বলছেন গরু। হ্যাঁ, গরু। ভগবান কৃষ্ণ গোমাতাকে মা বলতো, মা, বাহন না। বাহনকে যে তার পিঠের উপরে উঠে বসে তাকে বলা হয় বাহন। যেমন দুর্গা কার পিঠে দাঁড়িয়ে আছে? সিংহের। আর যুদ্ধের সময় যে যার বাহনকে সঙ্গে করে নিয়ে যায়। হ্যাঁ, তাই মা দুর্গা যখন ওই যুদ্ধ করতে গেছেন তখন সঙ্গে করে কাকে নিয়ে গেছেন? বাহন, সিংহকে। এবার আপনারা কোন সময় দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ গরুর পিঠের উপরে উঠে বসেছে? দেখেছেন? হ্যাঁ, তাহলে বাহন তো সে যার পিঠের উপরে উঠে বসে, তাকে বলা হয় বাহন। দেখেছেন আমরা কেমন ভগবানকে ডাকি, তার বাহনের নামই আমরা জানি না। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণের বাহন, ভগবান কৃষ্ণের বাহন গরু না, ভগবান কৃষ্ণের বাহন ময়ূরও না। হ্যাঁ, ময়ূর কার বাহন? কার্তিক, সে তো কার্তিক ওর পিঠে দাঁড়িয়ে রয়েছে। ভগবান কৃষ্ণের বাহন হচ্ছে রথ। ভগবান কৃষ্ণের বাহন কি? রথ। রথে করে ভগবান যায় কোথায়? মাসি বাড়িতে বেড়াতে। আর মা দুর্গাও বেড়াতে আসে সিংহের পিঠে করে। হ্যাঁ, আর মা দুর্গা যুদ্ধ করতে এসেছে কি নিয়ে? সিংহ নিয়ে। আর ভগবানও কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছে কি বাহনে করে? রথে করে। তাই রথ পর বামনম দিষ্টা ন পুনর্জন্ম বিদ্যাতে। হ্যাঁ, বাহন রূপ, বামন রূপে ভগবানকে যদি রথের উপরে কেউ দর্শন করে তাহলে তার আর পুনরায় জন্ম হয় না। তাই জগন্নাথ তার বাহন রথে করে সবাইকে দর্শন দিতে যায়। সবাই বাহন সব সময় থাকে, কিন্তু জগন্নাথ তার বাহনকে ব্যবহার করে বিশেষ সময়ে। তাই বলছে কেউ যদি রথের উপরে অর্থাৎ ভগবানকে তার বাহনের উপরে দর্শন করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না। তাই রথের উপরে ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। হ্যাঁ, এর জন্য কি বলা হয়েছে? খুব সুন্দর করে বলা হয়েছে, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় গৌর হরি।
কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারে কৃষ্ণ প্রিয়ার কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারে কৃষ্ণ প্রিয়ার জয় গৌরী রথ যারো বাহন জগন্নাথ প্রণাম করি রথ যারো বাহন যার জগন্নাথ প্রণাম করি বলে শোনো, জগন্নাথের বাহন হচ্ছে রথ, রথ যারো বাহন জগন্নাথ প্রণাম করি। তাহলে জগন্নাথের বাহন কি? রথ। এবার জগন্নাথ আর কৃষ্ণ কি আলাদা? জোরে বলো, যেই গৌর সেই কৃষ্ণ সেই